হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে। আজকে আমি চিংড়ি মাছের শুটকি দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করব। আমি রান্না করতে চলে যাই, কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। আমি পরিমাণ মতো রসুন কুচি দিয়ে দিলাম। এখন রসুনটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে লাল করে নেব। তো আমার রসুনটা ভাজা হয়ে গেছে, হালকা লাল করে নিয়েছি। এখন 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পরিমাণ মতো কাঁচামরিচও দিয়ে দিলাম। আমি এখানে 4-5টা কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচগুলো ফালি করে দিয়েছি। আপনারা চাইলে এখানে ঝালও বেশি দিতে পারেন। তো এখানে আমি পানি অ্যাড করে দিলাম মশলা কষানোর জন্য। তো এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া ফাঁকি আর পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এগুলোকে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখানে আমি চিংড়ি মাছের শুটকিও দিয়ে দেবো। চিংড়ি মাছের শুটকিগুলো আমি আগে থেকে ভেজে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমি কষানোর জন্য পরিমাণ মতো একটু পানিও দিয়ে দেব, নাহলে নিচ দিয়ে পড়ে যাবে। শুটকিটা কষানো হয়ে গেছে, এখানে আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের সাইজ মতো কেটে নিতে পারেন। তো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, যেহেতু এগুলো আমি বেগুন দিয়ে রান্না করব। এখানে আমি বেগুনগুলো দিয়ে দেব। এখন আমি বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। বেগুনগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আলু মশলার সাথে আমি বেগুনটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। ফিরছি 5 মিনিট পর। আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে দেব। আমি যেহেতু এখানে পানি অ্যাড করিনি, এখানে আমি পানি উঠে গিয়েছে। এখানে আমি পানি দেব না, আমি পানি ছাড়া এটা রান্না করব। এই পানি দিয়েই এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি আবারও এটাকে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। এটা পুরোপুরি হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। আমি কোনো পানি কিন্তু দিই নাই। হ্যালো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।